আপনি কি বলছেন? এই মাহফিল থেকে একটা জুতা চুরি হয়েছে, এ চোর না, এ ছোট চোর। ও পেটের দায়ে চুরি করেছে। আপনার এই মসজিদ থেকে টিউবওয়েলটা চুরি হয়েছে, ও পেটের দায়ে চুরি করেছে। এ ছোট চোর। চোর ঠিক আছে, এরকম ছোট চোরকে যদি আপনারা পান, একে উল্টা টাকা দিয়ে বিদায় করে দিবেন। বুঝেননি? যে ভাই তুই তো পেটের দায়ে আসছিলি, আর চুরি করিস না, এই যে 50,000 টাকা থাকলো, তুই ব্যবসা করে খা। বুঝতে পারেননি? কিন্তু বড় চোরদেরকে ধুলাই করা লাগবে। আর এই বড় চোরগুলি বসে আছে বাংলাদেশের এই ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, সচিবালয়, সেক্রেটারিয়েটে। এরাই কলমের খোঁচা দিয়ে লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশকে এরা ফতুর করে দিচ্ছে। এরাই হলো বড় দুর্নীতিবাজ। 1 টাকার পরিমাণ জাহান্নাম। নেতা কলমের খোঁচা দিয়ে 400 কোটি টাকা মেরে দিল, 1000 কোটি টাকা মেরে দিল। বলেন আর কি হবে? মসজিদ কমিটির ক্যাশিয়ারের কি হবে? মৌলানা সাহেবের কি হবে? সাবধান। আপনি অর্ধ হাত জমি আত্মসাৎ করেছেন, বিচার মাঠা আল্লাহ ওটা খনন করতে বাধ্য করবেন। ওই 7 তবক জমি আপনার কাঁধে উঠিয়ে দিবেন, সারা বিচার মাঠ দেখবেন আপনি হলে একটা দুর্নীতিবাজ। তওবা করে ফিরে আসেন। আপনি নেতৃত্ব দিতে গিয়ে যত কোটি টাকা জনগণের আত্মসাৎ করেছেন, সবাইকে ফেরত দিয়ে বলেন আল্লাহ ভিক্ষা করে খেতে রাজি আছি, আর জনগণের সম্পদ চুরি করব না। আল্লাহ বলবেন যাও, ক্ষমা করে দিলাম। এটাই হলো বক্তব্যের বিষয়। এমন কোনো পাপ নাই আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন না। তাহলে আপনার মসজিদ কমিটির ক্যাশিয়ারের কি হবে? হেড মাওলানার কি হবে? প্রিন্সিপালের কি হবে? নিয়োগ বাণিজ্য করতে গিয়ে যে 10 লক্ষ টাকা হুজুর মেরে দিল, তার কি হবে? বুঝেননি কথা? হাফেজ সাহেবের কি হবে? প্রতিষ্ঠান চালাতে গিয়ে 10-এর পয়সা মেরে দিল। আপনার মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এদের কি হবে? বাংলাদেশের একটা মন্ত্রী বেতন পায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেতন পায় 1,15,000। কত হাজার? তার মানে 12 মাসে কত পাবে? এটা হিসাব করেন তো। হ্যাঁ, অঙ্কের ছাত্র নাই? কত হয়? 13,80,000। 13,80,000। তো উনি 13,80,000 পান। ওনার নিচে যেগুলি মন্ত্রী আছে এদের 1 লাখ করে ধরেন। কত লাখ? তাহলে 12 মাসে কত লাখ? তো 12 মাসে 12 লাখ পেলে কথা ঠিক। তো 6 মাস না যেতে লন্ডনে বাড়ি কি করে হইল? বুঝেননি কথা? সবাই যে দুর্নীতি চুরি করে এটা বলছি না, তবে প্রায় দুর্নীতিবাজ, এটাই তো ঠিক। এই মাদকতা মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে। এদের আমল, এদের অর্থ, এদের শারীরিক শক্তি, এদের দুনিয়াবি কার্যক্রম সব নষ্ট করে দিচ্ছে এই মাদকতা। হে যুবক, তুমি এই মাদকতার কাছে তুমি ঈমান বিক্রি করে দিয়েছো। এই মাদকতা তোমার ক্যারিয়ারকে ধ্বংস করছে, তোমার শারীরিক শক্তিকে ধ্বংস করছে, তোমার অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। এই মাদকতাই তোমাকে পরকালকে ধ্বংস করবে। তুমি এই মাদকতা থেকে ফিরে আসো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছি, মাদকতা আর সুদ যত জঘন্য পাপ, অন্য পাপ আল্লাহর নিকটে এত জঘন্য নয়। সারা সমাজ ব্যবস্থার প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পাপের সাথে জড়িত। আপনি ফিরে আসেন। সুদের পাপ থেকে ফিরবেন কিভাবে? সুদের পাপ থেকে ফিরবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবদাল মুমিন, যখন কোনো মুমিন বান্দা ইদা আজনাবা, পাপ করে, কানাত নুক্তাতুন সাওদাউ ফি কলবি, তার অন্তরে কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা, এরপরে যখন তওবা করে, নাসা, পাপ থেকে ফিরে আসে। তওবা করতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। আস্তাগফারা গাফারা লাহু, এরপরে যখন তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করেন। যদি কোনো পাপ হয়ে যায়, তওবা করবেন আর ওই পাপ থেকে ফিরে আসবেন। কোন পাপ থেকে ফিরে আসার মাধ্যম, সেই পাপকে বাদ দিতে হবে টোটালি। ওই পাপের সাথে আর যুক্ত থাকা যাবে না। পাপের সাথে যুক্ত থেকে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন না। যখন মানুষ পাপ করে, অন্তরে কালো দাগ পড়ে যায়, এরপরে যখন সে তওবা করে আর ওই কাজ থেকে ফিরে আসে, আল্লাহ তার পাপ ক্ষমা করেন। সুদের মতো পাপ ক্ষমা হবে? আপনার কিভাবে ক্ষমা নেবেন? আপনি তো সুদখোর, আপনি সুদী ব্যবসায়িক, আপনি তো সুদখোর। আপনি 2000 সাল থেকে সুদের ব্যবসা করেন,
আপনি সুদী অর্থনীতির সাথে জড়িত, আপনার 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা আনুমানিক হিসাব করবেন যে সুদের লভ্যাংশ কত টাকা আমার হয়েছে। টোটালি মনে করেন 10 লক্ষ টাকা দিয়ে সুদের ব্যবসা করতে লেগেছিলেন, এখন আপনার 24 বছর পরে আপনার দাঁড়িয়েছে 20 কোটি টাকা সুদের লভ্যাংশ। তাহলে এই সুদের যে লভ্যাংশ, এই লভ্যাংশটা আপনার নেকির আশা ছাড়াই ফকির মিসকিনকে দান করে দিতে হবে। আর আসল যে 10 লক্ষ টাকা সেটা দিয়ে আপনি ব্যবসা করে খাবেন। বুঝেননি মনে হয়? সুদের যে লভ্যাংশ আপনার একটা আনুমানিক হিসাব করবেন যে আমি তো 2000 সাল থেকে সুদের ব্যবসা করছি, তো এখন 2024 সালে একটা আনুমানিক হিসাব করে দেখবেন, ওহো 24 সালে আমি 20 কোটি টাকা লভ্যাংশ হয়েছে, এই 20 কোটি টাকা ফকির মিসকিনকে দান করে দিতে হবে। কিসের আশা ছাড়াই? দান করার পরে এবার আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আমি তওবা করছি যে দেখো আমার আমি জীবনে সুদ খাবো না। আল্লাহ বলবেন যাও তোমার 20 বছরের সব সুদের পাপ ক্ষমা হয়ে গেল। ক্ষমা হবে না এরকম নয়, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে ক্ষমা হবে না। তবে আপনাকে বলছি দুটা পাপ এত মারাত্মক, অথচ এই দুটা পাপ মানুষ করছে একেবারে গতিশীল অবস্থায় করছে। একটা হলো মাদকতা, একটা হলো সুদের পাপ। এই দুটা পাপ আল্লাহর নিকটে এত ঘৃণিত, অন্য কোনো পাপ এত ঘৃণিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আমি সুদকে সংকুচিত করেছি, সুদ ধ্বংস হবেই, একদিন না একদিন সুদী অর্থনীতি ধ্বংস হবেই, আর আমি দান সাদগাকে বর্ধিত করেছি। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুযআফাতান, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ক্বালাহুম সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষীদাতা এরা সমান অপরাধী। আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কোনো মানুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হবে, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবা সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। কার সাথে জেনা করা? যে 1 টাকা সুদ খেলো সে যেন 36 বারেরও বেশি নিজের মায়ের সাথে জেনা করলো। না বুঝেননি মনে হয় হাদিস। অথচ সমাজে দেখেন সুদখোর, সুদ দাতা এদের সংখ্যা খুব কম, তাই না? আরে ধনট থানাতে তো সুদখোর নাই, সুদ মুক্ত থানা বগুড়া ধনট থানা, তাই না? এই জন্য বুঝতেছেন না মনে হয়। মা মরে গেলে বুঝেননি? সুদের পাপ মারাত্মক পাপ। যে ব্যক্তি সুদী অর্থনীতির সাথে জড়িত আছে সে মায়ের সাথে জেনা করছে, মায়ের সাথে জেনার মতো পাপ করছে। জঘন্য দুটি পাপ, এত জঘন্য পাপ পৃথিবীতে আর নাই। দুটি জঘন্য পাপ, এত জঘন্য পাপ। একটা হলো সুদের পাপ, আর একটা হলো মাদক সেবনের পাপ। আপনি কি জানেন মাদক সেবনের পাপ সুদী অর্থনীতির চাইতে, সুদের পাপ পাপের চাইতে বেশি খারাপ। জেনার দিক দিয়ে, জেনার দিক দিয়ে মাদক কি? আল্লাহ বলছেন ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি মদ হারাম করে দিলাম। হে বিশ্বাসীগণ আমি মদ হারাম করে দিলাম। মদ কাকে বলে, মাদক কাকে বলে? কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো বস্তুর নাম আল্লাহ নেননি যে এইটা মদ। আল্লাহ শুধু বলেছেন মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যেই বস্তুতে নেশা আছে সেটাই হলো মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম। যেই বস্তু খেলে নেশা হয়, মানুষের বিবেক লোভ পায়, মানুষের বিবেক আচ্ছন্ন হয়, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, ওই জিনিসটাই মদ। যেই জিনিসটা খেলে মানুষের নেশা হয়
সেই জিনিসটাই মদ। কতটুকুন খেলে? আপনি বলবেন আমি তো অল্প কিছু খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জিনিসটা খেলে মানুষের বিবেক পাগলামি করে, মানুষের বিবেক আচ্ছন্ন হয়, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, সেটা মদ। কিন্তু আমি তো যেই জিনিস খাই, বিড়ি খাই, সিগারেট খাই, জর্দা খাই, এতে তো আমার বিবেক ঠিকই কাজ করে, আমি তো পাগলামি করি না, তাই জর্দা, বিড়ি, সিগারেট মদ নয়। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলহু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াটাও হারাম। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, শোনেন, যেই জিনিসটা বেশি খেলে মানুষের বিবেক নেশা সৃষ্টি করে, সেই জিনিসের অল্প খাওয়াটা হারাম। আপনি জর্দা খান পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম, কিন্তু আপনি যে জর্দা খাচ্ছেন, যে জর্দা খাচ্ছে ওকেই যদি একসাথে 200 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, ওর আর হিতাহিত জ্ঞান থাকবে না। তার মানে জর্দা বেশি খেলে বিবেকের ক্ষতি যদি হয়, জর্দার একটা দানা খাওয়াটা কি হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জর্দা তামাক পাতা থেকে তৈরি হয়। বিড়ির মশলা, সিগারেটের মশলা তামাক পাতা থেকেই তৈরি হয়। এগুলি অরুচিকর খাবার। তাআলা কোরআন মাজিদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই অল্প পরিমাণ খেলেই সেটাই মদ। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াটা মদ। তার মানে আপনি জর্দা খাচ্ছেন, জর্দা 150-200 গ্রাম খেলে বিবেকের ক্ষতি হয়, জর্দার দানা হারাম। বিড়ি, সিগারেট হারাম। ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, তারি, গাঁজা, আফিম যা খাচ্ছেন, রাসায়নিক প্রাকৃতিক যত মদ আছে, যার ভিতরে নেশা আছে, সেটাই হলো মদ। আশ্চর্য, পৃথিবীতে 2টা পাপ, যেই 2টা পাপ সবচাইতে বেশি ঘৃণিত, তার একটা হলো সুদের পাপ, আর একটা হলো মদ পান করার পাপ। আপনাকে বলছি, 1 টাকা সুদ খেলে মায়ের সাথে 36 বার জিনা করলে যেই পাপ হয়, তার চাইতে বেশি পাপ হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানের ব্যাপারে বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ পান করা প্রত্যেক অশ্লীল কাজের মা। মদ পান করা প্রত্যেক অশ্লীল কাজের মা। আকবারুল কাবায়ের, কাবিরা গুনাহগারের মধ্যে একটি বড় কাবিরা গুনাহ মদ পান করা। বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গুল, ফেন্সিডিল ভক্ষণ করা, এটা কাবিরা গুনাহ। মান সারেবাহা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি কান খাড়া করে শোনেন, দেখেন হাদিসটা বুঝতে পারেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সারেবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। না, এখনো বুঝতে পারেননি মনে হয়। বুঝবেন কি করে? সিগারেট তো নিয়ে এখানে বসে আছেন, আপনি ধরাতে পারছেন না, এখান থেকে উঠতে পারছেন না, উঠলে আপনি গাঁজাতে টান দিবেন। আপনাকে তো আমার ভালো করে চেনা আছে। আপনি ঈদের সালাতের ওখানে ধৈর্য ধারণ করতে পারেন না, সালাত সালাম ফিরানো দেরি, মাছের কোনাতে গিয়ে গাঁজা ধরাতে দেরি নেই। এই যুবক শোনো, তোমার বাপের 1 হাতে ছুরি আছে আর 1 হাতে সিগারেট আছে, গরু জব করতে পারছে না কেন? গাঁজা এখনো শেষ হয়নি, তাই বিড়িটা ফেলে দিয়ে গরু জব করছে, বুঝনি তুমি? আর তুমি এখানে বসে আছো সিগারেট পকেটে নিয়ে, তোমার বাপের ওই কোমরে আছে বিড়ি, আর তোমার দাদার ওই যে পকেটে আছে ডিব্বার ভিতরে জর্দা অথবা গুল। আর তোমার মসজিদের হুজুর তো মারে আর বলে যে মাকরু। তোমার মসজিদের হুজুর জর্দা খায় আর কি বলে? মাকরু। অথচ তোমাকে আমি কি দিয়ে তোমাকে লজ্জা দিব? তুমি যে সিগারেট খাও, আর আপনি সকালে তদন্ত করবেন এই ধনট থানার ভিতরে যার যত বড় ডিগ্রি সে তত বেশি গাঁজাখোর। ও বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে এসেছি বিড়ি খাওয়ার জন্য, আমি খাবো সুইস ব্যঞ্জন। বুঝনি তুমি? ওর যার যত ডিগ্রি বেশি, তার গাঁজার পাওয়ার তত কি বেশি, ওর প্যান্ট টাকনুর নিচে তত বেশি, দাড়ি চাঁচাও তেমন। যারও 2 জন আছে, এখন তো আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনি যে হাসছেন, যারও 2টা আছে দেখবেন যে জুতার ব্রাশের মতো হয়ে আছে। লজ্জা লাগে না? শিক্ষিত দাবি করেন, সিগারেট খান।
এই যুবক শোনো, তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় বিড়ি, তোমার দাদা খায় জর্দা, তোমার মসজিদের হুজুর খায় জর্দা, তোমরা এমন খাবার খাও তোমাদের রুচি নাই, তোমরা এমন খাবার খাও তোমাদের রুচি বলে কোনো জিনিস নাই। তোমরা বাপ বেটা রাস্তাতে দাঁড়াও, তুমি সিগারেট ফেলে দাও রাস্তায়, তোমার বাপ দিবে বিড়ি আর তোমার মসজিদের হুজুর জর্দা ফেলে দিবে। দেখো কুকুর পাশ দিয়ে যাবে, কুকুর জর্দা বিড়ি মুখে দিবে না, সেটা তোমরা খাও। তোমরা কুকুর সিগারেট চাইতে খারাপ, এটা অরুচিকর খাবার। গরু ছাগলের হুঁশ আছে, কি আছে? গরুর কি আছে? হুঁশ। আপনারা গরু প্রতিপালন করেন কি? আমরা ছোটবেলাতে মাঠে গরু নিয়ে যেতাম, বকরি নিয়ে যেতাম। যখন ওই গরু মাঠে নিয়ে যেতাম, গরু ভালোই ঘাস খায়, খেতে 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 এমন একটা ঘাস তার মুখের উপরে পড়ে আর মুখ দেয় না। অথচ ওই ঘাসটা কিন্তু উর্বর বেশি। কি বেশি? উর্বর বেশি হয়ে আছে, হিসাবে তো ওটাই খাওয়া লাগতো নাকি? কিন্তু খাচ্ছে না কেন? হ্যাঁ, ওর তলে কি আছে? ওই জন্যই তো উর্বরতা নাকি? এই যে দেখেন গোবর আছে, মানে গরুর হুঁশ ফিরে এসেছে না, এটা হলো খবিস, অপবিত্র, এটা খাওয়া যাবে না। ওই যে নীলফামারী, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, কুষ্টিয়া, একর একর জমিতে তামাক চাষ হয়। কি চাষ হয়? তামাক। তা আমি একদিন কুষ্টিয়াতে গেলাম, গিয়ে বলছি যে এই যে ওই তামাক চাষ করছেন, তো এটা কি কত করে মন বিক্রি করেন আপনারা? তো বলছে এটা 8,000 টাকা মন আমরা বিক্রি করি। তো দামি ফসল তো। তা আমরা রাজশাহীতে ধান চাষ করি, পটল চাষ করি, বেগুন চাষ করি। পটল বেগুন যখন আমরা চাষ করি তখন বেড়া দিই, বেড়া বোঝেন কি না? ঘেরাও দিই, চটছালা দিয়ে বা ওই বাঁশ দিয়ে। কি দিই আমরা? কেন দেন? বকরি গরু যাতে কি না খায়। তো আপনার এত দামি ফসল তামাক চাষ করছেন, তো বেড়া দেন না কেন? পরিচর্যা নাই কেন? তখন ওরা বলছে যে না, এটা কোনো টেনশন করা লাগে না, এটা লাভজনক ব্যবসা, এটা গরু ছাগলের খাওয়ার সম্ভাবনা নেই, এটা গরু ছাগলে খায় না। তা আমি বলছি তো বানরে, তো বানরেও খায় না, কুকুরেও খায় না। আমি বললাম শোরে খায় না, তো শোরেও খায় না। তখন আমি চিন্তা করলাম সর্বনাশ, যেটা কুকুর বানর শোরে খায় না, সেটা বাংলাদেশের হুজুরেরা খায় আর বলে মাকরু। এরা হলো গাঁজাখুরের চাইতে খারাপ। গাঁজাখুর যারা, এরা কিন্তু গোপনে গাঁজা মারে না? আর মসজিদের হুজুর জর্দার ডিব্বা মসজিদের মেম্বারের ভিতরে মারে। বোঝনি তুমি? তোমার হুজুরকে বলো কুকুরকে দাওয়াত দিতে, কুকুর জর্দা কি করবে না, ওর মুখে লাথি মেরে চলে যাবে। তো তুমি খাও, তুমি সিগারেট খাও, যেটা কুকুর সিগালে খায় না। আর পৃথিবীতে এমন কোনো খাবার নাই যে খাবার মানুষ টয়লেটে খায়। তুমি যেটা খাও সেটা টয়লেটে খায়, তোমার হুজুর যেটা খায় সেটা টয়লেটে খাওয়া যায়, তোমার বাপ যেটা খায়, তোমার দাদা যেটা খায় সেটা টয়লেটে খাওয়া যায়। বলো তুমি কতখানি ইতর, তোমার চাইতে গরু ছাগল আর পৃথিবীতে কে আছে? এটা গরু ছাগলের হুঁশ আছে, গরু কুকুর সিগাল বানরের হুঁশ আছে, এই গাঁজাখুর বিড়িখুর ইয়াবাখুরের হুঁশ নাই। এরা হলো কুকুর সিগালের চাইতে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা পাপ, আশ্চর্যজনক দুইটা পাপ, একটা সুদের পাপ, একটা মদ পান করার পাপ। সুদের সাথে জড়িত থাকলে জেনার দিক দিয়ে শুধু মায়ের সাথে জেনা করার মতো পাপ হয়, কিন্তু মাদক যে ব্যক্তি একবার মুখে দিল, সে শুধু মায়ের সাথে জেনা করলো না, মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। এ কত খারাপ। মানসারবাল খামরা সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সাবাহান, যে একবার মুখে মাদক দিবে তার 40 দিনের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। লাম ইয়ারজাল্লাহু আনহু আরবানা লাইলাতান, 40 দিন তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না। আর তোমাকে আর একটা কথা বলছি, পৃথিবীতে কোনো পাপীকে শরীয়ত জুতা দিয়ে পিটায়নি, একমাত্র ওই গাঁজাখুরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা করে জুতার বাড়ি মেরেছেন। এখন যদি বাংলাদেশে শরীয়তের আইন চালু থাকতো, একজন বিড়িখুরও জুতার বাড়ি না খেয়ে থাকতো। বুঝেননি মনে হয়? তোমাকে আর কি দিয়ে বুঝাবো? আমি বলছি পাপ থেকে তুমি তওবা করো। কত বড় পাপ এটা আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন তওবা। তুমি ফিরে আসো। আল্লাহ, পৃথিবীতে এমন কোনো মদ নাই যেটা আমি পান করিনি, তবে আজকে কথা দিচ্ছি আমি স্বীকার করছি পাপ, আমি আর মরা পর্যন্ত মদ মুখে দিব না। আল্লাহ আপনার এই মদ পান করার মতো পাপও ক্ষমা করে দিবেন, সুদের মতো পাপ ক্ষমা করে দিবেন। আপনার বয়স 40 বছর সালাত আদায় করেননি, আপনি এখন তওবা করে সালাত আদায় করেন, বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করবেন।
বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করবেন না। হারামখোর এরা এত খারাপ, এই বিড়িখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, এই দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর এরা এত খারাপ, শরীয়ত এদের জন্য দোয়া করাটাও নাজায়েজ বলেছেন। হারামখোরের জন্য দোয়া করাটাও হারাম। বিড়িখোরকে বলতে পারবে না আল্লাহ ও অসুস্থ, আরোগ্যতা দান করো, তার জন্য দোয়া করা যাবে না। এরা সুদখোরও বিপদে পড়েছে, বলা যাবে না আল্লাহকে বিপদ মুক্ত করো। যাতে গাঁজাখোর, বলা যাবে না আল্লাহ তার পাপ ক্ষমা করার জন্য দোয়া করাই হারাম। সহিহ মুসলিম খুলেন 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমেরকে দেখতে গেছেন। ইবনে আমের তিনি অসুস্থ, তার পাশে যাওয়ার সাথে সাথে ইবনে আমের বলছেন, আব্দুল্লাহ বিন ওমর, আলা তাদুল্লাহ আলী, তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। কি করো? দোয়া করো। তখন আব্দুল্লাহ বিন ওমর জবাব দিচ্ছেন, আরে কুনতা আলাল বাসরা, আপনি তো বাসরার এমপি ছিলেন, আপনি তো গভর্নর ছিলেন, আপনি তো বসরার বড় নেতা ছিলেন, আর নেতাগিরি করতে গিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। আপনি তো হারামখোর, আপনি তো দুর্নীতিবাজ ছিলেন, আপনার জন্য দোয়া করা চলবে না। দলিল পেলেন না? বুঝেননি মনে হয়। হারামখোরের জন্য দোয়া করা কি হারাম। তবে একটা দোয়া করতে পারেন, আল্লাহ তাকে হেদায়েত দান করো। বুঝেননি কথা? কিন্তু বিপদে পড়েছে, বলতে পারবেন না বিপদ থেকে মুক্তি দান করো। এত খারাপ। হারামখোরের জন্য দোয়া করাটা কি হারাম। দুর্নীতিবাজ, বাংলাদেশে দুর্নীতিবাজ নাই, তাই না? আছে কত। এক একটা দুর্নীতির লিডারশিপ নিয়ে বসে আছে নেতৃত্বের জায়গায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গোলামকে হাদিয়া দেওয়া হলো, তার নাম মিদআম। ফাবাইনামা ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিদআম নামক গোলামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদা ঠিক করছিলেন। ইয আসাবাহু সামুন আয়রুন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম নামক লোকটি মারা গেলেন। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, লোকেরা বললেন লোকটি জান্নাতবাসী হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, এই মেদাম নামক আমার এই খাদেম খয়বারের যুদ্ধের দিন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, চাদর চুরি করেছিল। এটা জনগণের সম্পদ। রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লা তাশতাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে, একটা চাদর আত্মসাৎ করার কারণে আগুন দ্বারা তাকে উত্তপ্ত করা হচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, যখন এই কথা লোকেরা শ্রবণ করলেন, তখন লোকেরা যখন শ্রবণ করলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকে নাও শিরাকায়নে, এক ব্যক্তি একটা চাদর, একটা ফিতা অথবা দুইটি ফিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এনে বলছেন, আল্লাহর নবী, আমি এই একটা এই ফিতা আত্মসাৎ করেছি, এই ফিতা আত্মসাৎ করার কারণে কি জাহান্নামে যাওয়া লাগবে? রাসূল সাল্লাল্লাহু বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, একটা সুতা আত্মসাৎ করো আর দুইটা সুতা আত্মসাৎ করো, যদি তোমার আত্মসাৎ করা থাকে জনগণের সম্পদ, তোমাকে জাহান্নামে যেতেই হবে। আত্মসাতের পরিমাণ কয়টা সুতা? না বুঝেননি মনে হয়। একটা সুতা আত্মসাৎ করেছে। এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আনা রাষ্ট্রীয় সম্পদ, 10-এর সম্পদ। এই 10-এর সম্পদ থেকে যদি কেউ একটা গম, একটা টাকা যদি চুরি করে, আত্মসাৎ করে, এ হাদিস প্রমাণ করে তার জন্য পরিণাম কি? জাহান্নাম।